প্রিয় দর্শক, পূর্বের ভিডিওতে বলেছিলাম পুলিশের হেফাজতে থাকাকালীন আপনার কাছ থেকে যদি কোনো স্টেটমেন্ট জোরপূর্বক নেওয়া হয় বা আপনাকে কোনো একটা অপরাধের দায় স্বীকার করতে বলা হয় আর আপনি যদি বাধ্য হয়ে সেটা করেন, সেই ক্ষেত্রে সেটা ধরে আপনার বিচার হবে না। সেটা আপনি আদালতে গিয়ে অস্বীকার করতে পারেন যে পুলিশ আপনাকে জোরপূর্বক মানে বাধ্য করিয়ে এটা করেছে। তো সেটা ছিল সাক্ষ্য আইনের আপনার সেকশন 25 এর বিধান। তো এখন আসি, অনেক ক্ষেত্রে আমরা এরকমটা দেখে থাকি যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দেখা যায় স্টেটমেন্টটা দেওয়ার পর সেটা অনুযায়ী আসামির বিচার শুরু হয়ে গেছে। ইভেন সেটা দিয়ে কিন্তু সাজাও হয়ে গেছে। এরকমও কিন্তু অনেক নজির আছে। তো সেটা কিভাবে হয়? সেটাও কিন্তু সাক্ষ্য আইনের বিধান। আর সেটা পরবর্তী সেকশন মানে সেকশন 26 এই বলা আছে। যদি আপনি মানে পুলিশের হেফাজতে থেকে মানে কোনো একটা দোষ স্বীকার করেন, চুরির দায় বা হচ্ছে আপনার খুনের দায় স্বীকার করেন, সেইখানে যদি কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে কিন্তু এটা প্রাসঙ্গিক। আর সেটা কিন্তু আদালত ধরে আপনাকে সাজাও দিয়ে দিতে পারবে। ঠিক আছে? আপনার বিচার এটা দিয়ে শুরু করা সম্ভব। তো যদি ম্যাজিস্ট্রেট না থাকে সেই ক্ষেত্রে সেকশন 25 অ্যাপ্লিকেবল হবে। মানে শুধু পুলিশের কাছে স্টেটমেন্ট দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা আপনি দেখা যায় কোনো উপায় না দেখে পুলিশের টর্চারের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আপনি সেটা করে আদালতে গিয়ে সেটা অস্বীকার করার সুযোগ আছে। কিন্তু যদি সেকশন 26 অনুযায়ী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত থাকে, তো সেখানে আপনি ম্যাজিস্ট্রেট আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনি কোনো প্রকার ভয়ে বা ইয়েতে আপনি এটা স্টেটমেন্টটা দিচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে আপনার সুযোগ থাকবে। তো দেখা যায় 25 আর 26 এর বিষয়টা হয়তো আমি বোঝাতে পেরেছি।